কেক কোথায়? ওহো বুবু, কেক টেক থাকবে না, আমরা একটা ভিন্ন ধরনের জন্মদিন করব ফল দিয়ে। ফল খেয়ে দুলাভাইয়ের প্রথম জন্মদিন পালন করা হবে। প্রথম জন্মদিন কি? আরে বুবু, গ্রামের বাড়িতে প্রথম জন্মদিন। সেই বল বাবা, প্রথম জন্মদিন। বুবু, তুমি শুরু করবে নাকি? আই, আমি তার আগে আমি একটা ভাষণ দিতে শেষ করো। চা আমি কোনোদিন পুরোপুরি শেষ করেছি এরকম রেকর্ড আছে? সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, অফিসে গিয়ে দেখবে কেউ তো আসেনি, আর প্রত্যেক দিন 15 মিনিট আগে অফিসে যাওয়ার মানেটা কি? মানে অনেক আছে, কিন্তু এই বুদ্ধিহীন নারীর মগজে সেটা ঢুকবে না। আমি বুদ্ধিহীন নারী না? তোমার তাই মনে হয়? হুম। আরে আমি যদি বুদ্ধিহীন নারী না হতাম, তোমার মতো এই বুদ্ধিমান লোকের সঙ্গে সংসার করতে পারতাম, আর এই টুকটুক করে টাকা জমিয়ে গ্রামের বাড়িটাকে এত সুন্দরও করতে পারতাম। মানলাম তোমার অনেক বুদ্ধি, কিন্তু গ্রামের বাড়িটা দিয়ে আমার হবে কি? হবে হবে, অনেক কিছু হবে। এই বুদ্ধিহীন নারীর বুদ্ধি শেষ পর্যন্ত কাজে আসবে, আর সেটা বেশি দেরি না। দাঁড়াও, সমস্যা এখন দাঁড়াও। তুমি না আসলে অনেক ভালো। বলছে ঢং করতে হবে না, যাও অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। মানে আমার আসল কথা তো এখন বলা হয়নি। কি? আজ সন্ধ্যা 7টায় আমার শালিদের একটু ডাকো। কেন? ওদেরকে দিয়ে তোমার কি? মিটিং। মিটিং? কিসের মিটিং? ও তুমি বুঝবে না। আমি তো কিছুই বুঝি না, শেষ পর্যন্ত দেখা যায় যে আমার এই বুদ্ধি নিয়েই তোমাকে চলতে হয়। শোনো, নারীদের একটা বিশেষ বুদ্ধি থাকে যা আমৃত্যু অক্ষয় থাকে, এবং আজ পর্যন্ত কোনো পুরুষ আঁচলের বুদ্ধির কাছে জয়ী হয়েছে এরকম রেকর্ড নেই। আর সেই বুদ্ধি তোমার অনেক আছে, কোনো কাজে লাগবে না। অফিসে টাইম হয়ে গেছে, চলে কি করে অফিস? সে কি আমাকে এক ধরনের গালি দিল? না, ও তো আমাকে অনেক ভালোবাসে। কি তোমার বোনের বিয়ে ঠিক হলো? না স্যার, কেন? মেয়ে তার পছন্দ হয় না স্যার। কেন পছন্দ হয়নি কেন? আমার বোনটা দুটো ময়লা তো, ময়লা মানে? গায়ের রংটা স্যার কালো। গায়ের রং কালো বলে বিয়ে হবে না? আশ্চর্য। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যালো সীমা। হ্যাঁ বুবু বলো। এই রুনা কোথায়? এখানে আছে, দেবো? আচ্ছা বলবো, আগে তোর সঙ্গে বলে নেই। শোন, তোর দুলাভাই আজকে সন্ধ্যায় তোদেরকে আমাদের বাসায় আসতে বলেছে। কি ব্যাপার? দেখ, আমি বুদ্ধিহীনা নারী, আমি অত শত বিষয় জানি না। কি হয়েছে বুবু? দুলাভাইয়ের উপর অভিমান করেছো? না, অভিমান না। শোন, তোরা চলে আসিস সন্ধ্যায়, আর রুনাকে দে। আচ্ছা আর দিচ্ছি, নে, কথা বল। হ্যালো বুবু, কি আছে? আজকে সন্ধ্যায় তোরা আমাদের বাসায় চলে আসবি, কি মিটিং আছে।
তো দুলাভাই যে কি পাগলামি শুরু করেছে না। তাই বিষয়টা কি বুবু? আরে বিষয়টি আমি জানি না, সন্ধ্যায় চলে আসবে ওইটুকুই জানি। আচ্ছা কখন আসবো বুবু? আমাকে দাও। বুবু, যত তাড়াতাড়ি পারি আমরা আসছি। শোন, কি খাবি, কি রান্না করবো তোদের জন্য? আরে বাবা, আসি তো আগে, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। কি হলো আবার? কি জানি। চলো, দেরি করলে হবে না, তাড়াতাড়ি রেডি হো। আরে বাবা, হ্যাঁ ওকে রেডি হতে দাও। আচ্ছা তুই রেডি হো, আমি গোসল করে আসি। হঠাৎ করে ফোন করে বলে মিটিং, কিসের মিটিং? বুবু শোনো, আজ কিন্তু তোমার হাতে রান্না খাবো। না না, কি বুবুর হাতে রান্না খাবো? বুবুর এত সিরিয়াস একটা কথা আলোচনা করতে এসেছি। মারফত রান্না করবে। মারফত, আমাদের জন্য তুমি খিচুড়ি রান্না করো। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি রেডি করো। বুবু বলো তো সাবজেক্টটা কি? সে আমাকে কোনদিন কিছু খুলে পালে? হ্যাঁ, এমনিতে বলে আমি নাকি খুব বেশি বুদ্ধি রাখি, আর মেয়েদের নাকি বিশেষ এক রকমের জ্ঞান সঞ্চিত থাকে, আর সেই জ্ঞান প্রয়োগ করে আমি নাকি বাসা অশান্তির সৃষ্টি করছি। আচ্ছা বল, এসব কথা সহ্য হয়? বুবু আমার কি মনে হচ্ছে জানো, আমি বোধহয় বিষয়টা বলতে পারবো। বল, বলবো? বল না। আমার মনে হচ্ছে দুলাভাই ঠিক মানে সেম তার মতো রাশির কোনো পাত্রের সন্ধান পেয়েছে। দেখবে এসেই বলবে রুনা তোর বিয়ে ঠিক। আরে না না, ওই রকম কিছু হলে তো আমি জানতামই। আমার কি মনে হচ্ছে বলবো? আমার মনে হচ্ছে আমাদের রোমিওকে তার জুলিয়েটের সঙ্গে রাস্তায় দেখেছে। মানে তোমার এই বদমাইশ স্বামীটাকে? হ্যাঁ, আরে না না, ওসব কিছু না, এমনিতেই তো মেজাজ একটু খিটখিটে থাকে অফিসের কারণে, কিন্তু ইদানিং দেখছি রিটায়ারমেন্টের যত সময় ঘনিয়ে আসছে ততই সে বেশি নার্ভাস। দেখবি না আসলে। ওই যে দুলাভাই গাড়ির হর্ন, চলো 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 চল চল চল। তোরা যা, আমি আসছি। আরাফাত, এদিকে আয়। ওই, গাড়িতে কি কি আছে জিনিসপত্র আমি নিয়ে যাই। দুলাভাই হাই, তোমরা এসে গেছো? হ্যাঁ, আমার একমাত্র দুলাভাই ডেকেছে, না এসে পারি? আমার কিন্তু একমাত্র না, আমার হচ্ছে দুই মাত্র দুলাভাই। জি না, আমি আর এখন দুই মাত্র না, আমি এখন একমাত্র দুলাভাই। কি মন খারাপ করে দিলাম? আরে ওই বদমাসটার কথা চিন্তাই করবে না, তোমার মতো একটা মেয়েকে ভালোবাসতে পারে না, এটা একটা কথা হলো? বুবু বুবু যেই লোকটা তোমার কথা ভুলে অন্য আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এমনকি বিয়েও হয়তো করে ফেলেছে, সেই লোকটার কথা মনে রাখার কোনো কারণ কি আছে? বলেন তো দুলাভাই। রাইট। দুলাভাই এই জন্য কি ডেকে পাঠিয়েছেন? আরে না না, একদম না, মানে অন্য ব্যাপারে ডেকেছি। কি হ্যাঁ। কি বলছে? আমি জানি তো কি বলবে। তো দুলাভাই ইদানিং তো বলেছিলাম না যে তার ব্যবহারে অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে। এই শুরু হলো, কিছু না বুঝে পেঁচাল শুরু করে দিল। আহা দুলাভাই, এবার আপনি একটু চুপ করেন না। আরে আমি তো চুপ করেই থাকি, তুমি কি মনে করছো তোমার বউ চেয়ে আমি বেশি কথা বলতে শিখেছি? একদম না। যাই, তোমরা বসে, আমি কাপড়টা চেঞ্জ করে আসি।
আমি আর জীবনে ওর কথা মনে করতে চাই না। ওফ বুবু, তোমাকে না একদিন বলেছি যে আমার মতো হও। দেখো আমি এখন বিয়ের সাথে কিছুই করিনি, তো আমার কথা শোনো বুবু প্লিজ। আচ্ছা ওসব কথা পরে শুনে হবে, এখন চল তো দুলা ভাই কি বলে শুনি কি। আরে দুলাভাই তো কাপড় চেঞ্জ করছে, ওখানে যাবো নাকি? কি আশ্চর্য! বুবুর মাথাটাই গেছে। হাসিস না তো। দুলাভাইকে কাপড়টা চেঞ্জ করতে দাও, তারপর যাই। না না কোনো সমস্যা নেই তো, তুমি চলো প্লিজ। না না আমি যাবো না। আরে না। অলওয়েজ আমার সাথে খারাপ ব্যবহার করে। হাত ছাড়ো। না আজকে খারাপ ব্যবহার করবে না, এটা দুলাভের মনের কথা না। প্লিজ তুমি চলো, দেখবা যে আজকে অনেক ভালো ব্যবহার। আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে, আবার বলছো আমি যাবো না। রিক্সা থামাও, আমি বাসা চলে যাবো। প্লিজ আমাকে না বলে তুমি নামো। শোনো, আমার সাথে চলো তুমি, যদি কোনো সমস্যা হয় আমি দেখবো। আমি যাবো না। আমাকে সবসময় অপমান করে, 24 ঘন্টা অপমান করে। আর অলওয়েজ বলে যে ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। না না এটা আসলে দুষ্টুমি করে বলে, তুমি ঠিক বুঝতে পারছো। আমাকে নাম আছে না, কত সুন্দর নাম আমার, সুজানা। সুলতানা। হাসটা কেন? না হাসলাম যে তোমার নামটা সুন্দর সেজন্য। হ্যাঁ, আর আমি মানুষ দেখতে সুন্দর। না না সেটা ঠিক আছে, তারপরে তোমার এই অবশ্যই খুবই সুন্দর। হাত ছাড়ো, আমাকে মানাইতে পারবা না। আমি যাবো না, তুমি রিক্সা থামাও, আমি নিয়ে যাচ্ছি। তুমি চলো, এই তো চলে এসেছি তো। কোথায় চলে আসছি আমি? আর চলে যদি দোলা ভাই যদি তোমাকে কিছু বলে তার দায় দায়িত্ব আমার, ঠিক আছে? চলো। যখন তোমার দোলা ভাই ডায়লগগুলো ছাড়ে তখন তুমি ভেড়ার মতো বলো। দোলা ভাই সামনে তো আসলে ভেড়া, কিছু ভেড়া। বলতে পারি না, আমার মুরব্বি না। মুরব্বির সামনে কি রাগ করা যায় বা বেয়াদবি করা যায়? দেখো না, তোমার দুলাভাই কিন্তু আমাকে মোটেও পছন্দ করে না। তারপর কেন যে তুমি আমাকে এ বাড়িতে বারবার নিয়ে আসো আমি বুঝি না। শোনো, এটা দোলা ভাইয়ের মনের কথা না, দোলা ভাই তোমাকে ঠিকই ভালোবাসা। ছাই ভালোবাসে। যদি ভালোই বাসতো তাহলে এরকম ব্যবহার কেন আমার সাথে সবসময় করে? শোনো, তুমি বুঝতে পারছো না, আমরা দুজন কোর্ট ম্যারেজ করেছি তো, সেজন্য দুলা ভাই একটু রাগ হয়েছে। তোমাকে ঠিকই ভালোবাসে, তুমি রাগ করো না প্লিজ। চলো চলো চলো। ওই মেয়েটার সাথে একই অবস্থা। আরে বাবা, একটা মেয়ে নাকি? আমি বিয়ের পর কয়টা হলো? চুপ, এসে গেছে। আসেন দুলাভাই। হ্যাঁ আসো, আসো, আসো। এই আমাদের দুজনের মাঝখানে বসেন। এখানে বসেন দুলাভাই। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা দুজন হলে আমার খুব কাছের মানুষ। তোমাদেরকে আমি কাছে পেলে আমার বুকের মধ্যে একটা সাহস জেগে ওঠে, সেই জন্য তোমাদের আমি ডেকেছি। জি দুলাভাই। এই যে মনটাকে একটু ভালো করো। তুমি ওদেরকে কি বলার জন্য ডেকেছো সেটা বলো। বুবু তুমি একটু থামো না, দুলাভাইকে বলতে দাও। এই জন্য তো তোর বউর সাথে আমার মনে না, আমি বলি একটা সে করে আর একটা। আহা, ওদেরকে আসতে বলেছে, ওরা ঠিক সময় এসছে। এখন মিটিংয়ের সাবজেক্ট কি সেটা নিয়ে আলোচনা করো। বলবো, কিন্তু সদস্য একজন কম কেন? ও, রানার কথা বলছেন? হুম, তুমি তোকে দেখতেই পারো না। দুলাভাই, রানা ভাই তো বউ নিয়ে একটু ব্যস্ত আছে, নতুন বিয়ে করেছে তো, অসুবিধা নেই। রানা ভাইকে ছাড়াই মিটিং হবে। না, ওকে ছাড়া মিটিং হবে না, কারণ ও এই বাড়ির একটা মূল্যবান সদস্য। ওর মূল্য অনেক, দু চোখে দেখতে পারে না, আবার বলে ওর মূল্য অনেক। কি কে বলেছে আমি ওকে দেখতে পারি না? আমি দেখতে পারি না ওর ভ্যানিটি ব্যাগটাকে। আমার একমাত্র শালা, আমি কি ওকে কম ভালোবাসি? সেটাই তো। হঠাৎ কোথা থেকে বিয়ে করলে একটা উড়নচণ্ডী মেয়েকে, ওইটাকে আমি দেখতে পারি না। শোনো, ওকে বলে আসবে যে ওই ভ্যানিটি ব্যাগটা যেন হচ্ছে রেখে আসে ওখানে। দেখো, আমার একটা মাত্র ভাই, তার বউকে এসব উল্টাপাল্টা কথা বলবে না, কোনোদিন বলবে না ভ্যানিটি ব্যাগ। এই দেখেছিস কেমন গলা উঁচি কথা বলছে আমার সাথে? বুবু বুবু তুমি এই ঘর থেকে যাও তো। যাও যাও যাও। না সীমা, রুনা, মিটিং শেষ। আমার কথা শোনার জন্য কেউ নাই, নোবডি। দোলা ভাই, আপনার কথা শোনার জন্য কেউ না থাকলেও আমি আছি। বলেন দোলা ভাই, এই বসুন। দোলা ভাই, লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ। ও আবারও? এই তুই যা তো ভাই এখান থেকে। এই আমি কোনো কথা বলে যাতো ভাই যাতো ভাই যাতো ভাই। তোমরা কেউ আমার কথা বুঝো না। এই রানা, তুই আমার সঙ্গে চল, তোর সাথে আমার কথা আছে। আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ, দোলা ভাই আমার পক্ষে। আয়। No, 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 তুমি না। সমস্যাটা কি? No, ছাড়ো। চল। এই, আসো, আসো, এখানে আসো। আরে পাগল, কিচ্ছু মাইন্ড করে না, দেখো ঠিক হাসতে হাসতে চলে দুলাভাইকে গেল। আবার কি দোলা ভাই? বসে না। জি বলেন। তোর ব্যাপারটা কি?
আমাকে দেখলে তুই কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ করিস কেন? হ্যাঁ? মানে আপনাকে খেপাতে আমার খুব ভালো লাগে। কি? না মানে বিষয়টা তা না, মানে আপনাকে কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ বললে আমি শান্তি পাই। এটা হচ্ছে ওই সুলতান রাজাকে আমি যে ভালোবাসি তার বহির প্রকাশ। দুলা ভাই, আমরা এখানে কেন এসেছি আপনি তো জিজ্ঞেস করলেন না। কেন এসছিস? তোকে আমি আসতে বারণ করেছি? আপনাকে একটা ইনভাইটেশন জানাতে এসেছি। কিসের ইনভাইটেশন? এটা হচ্ছে ওই যে সুলতানা রাজিয়ার প্রথম জন্মদিনের ইনভাইট। প্রথম জন্মদিন মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে যে আমি যে ওকে কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ করেছি, তারপর সুলতানা রাজিয়ার এটা হচ্ছে প্রথম জন্মদিন। জি দুলা ভাই, কোর্ট ম্যারেজ করার পর তো আমাদের আর কোনো পার্টি দেওয়া হয়নি। অসহ্য! সেই আবার কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ। শাহানা! শাহানা! ওহ, অসহ্য! যা যা এখান থেকে। কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ বেরো। এই শাহানা! শাহানা! কি হচ্ছে কি হচ্ছে আবার দুলা ভাই না শুধু শুধু কান ধরে। আয় না যা তো যা যাও তো। আমি মরে যাচ্ছি। আমি মরে যাচ্ছি। ও, আমার হাসপাতালে নিয়ে যাও, ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না, হাসপাতালে নিয়ে যাও। নিয়ে যাও। নিয়ে যাও। কিছু হয়নি তোর শরীরে পাটা ঠিক করে দে বললেই মরে যাওয়া যায়। কিছু হয়নি তোমার তুমি একটু খাওয়া দাওয়া করো তারপর ওষুধ খাও তারপর ঘুমাও ঠিক হয়ে যাবে ও কি বলে? লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কি বলে? মরে যাবো। আচ্ছা, তোমাকে আমি এত ভালোবাসি, তারপরেও তোমার মন পাচ্ছি না, এর কারণ কি বলো তো? ভালোবাসতে থাকেন, তারপর দেখা যাবে। ঠাট্টা করছো না? আমি ঠাট্টা করছি না। তার আগে আমাকে বলেন, এই বাড়িতে আপনি কেন বাবার আমাকে নিয়ে আসেন যেখানে একটা লোক আমাকে দেখতে পারে না? সহ্য। সুলতানা রাজিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনাকে একটা কথা বলি, আমার নাম সুলতানা রাজিয়া না, আমার নাম হচ্ছে সুজানা। আর সবচেয়ে বড় কথা, এই বুড়া বয়সে এত ঘন ঘন আই লাভ ইউ বলেন কেন? শোনো, ওইসব সুজানা ফুজানা আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার নাম ছোট করে দিই, তোমার নাম আজ থেকে সলু, ঠিক আছে? কি কি অদ্ভুত নাম, অসহ্য। এই সুলতানা, সুলতানা রাজিয়া, সুলতানা, এই শোনো, আরে তোমার সমস্যাটা কি? আমি তখনই বলেছিলাম ওনাকে ইনভাইট করা দরকার নেই। আমাকে দেখলে চেহারা কেমন গোলার মতো করে রাখে, অসহ্য। এই এই সাবধানে কথা বলো, লাভ প্লেস করে পড়েছি বিপদে। কি লাভ ম্যারেজ করে বিপদে পড়েছো? তোমার মতো বুইরাকে আমি বলছিলাম আমাকে লাভ ম্যারেজ করো। না না, ঠিক আছে, তুমি করোনি, আমি করেছি, জোর করে করেছি। খবরটা যদি পেছনে পেছনে আসো। এই এই সুলতানা রাজিয়া, এই সুলতানা, সুলতানা। বাবা মা একেবারে সুন্দর উপযুক্ত জামাই দেখে আমার বিয়ে দিয়েছে বিয়ে তো দেয় নেই একটা রোগের বস্তা দিয়ে দিয়েছে সাথে বুবু এভাবে বলো না তো দুলাভাই কত ভালো মানুষ। হুম ভালো নাকি সেটা আমার যে তোমরা বেশি জানো না তোমরা তো আর কাছে থাকো না এসব করছে না রিটায়ার করার পরে তো আমাকে একেবারে পাগল করে ছাড়বে ডায়াবেটিস প্রেশার তারপরে শ্বাসকষ্ট কি নাই ভিতরে ও ডায়াবেটিস প্রেশার এগুলো তো এই পৃথিবীতে 70% মানুষের আছে, সবাই ম্যানেজ করে চলছে না। হুম চলছে আমার মতো আর সারাক্ষণ এই প্রেশারের যন্ত্র আর ওই যে ব্লাড টেস্টের মেশিন নিয়ে ঘুরে না পেছন পেছন বুবু হ্যালো বুবু, আমি একটু আসতেছি। শোনো না, শোনো বুবু, এই সব কিছু তোমাকে ম্যানেজ করে চলতে হবে। মানুষটা তো খারাপ না, কত কেয়ারিং, কোনো বদ অভ্যেস নাই, অনেস্ট, কোনো মেয়ের দিকে তাকায় না। কত যে ভালো সে আমার জানা আছে আমার যন্ত্রণা আমি বুঝি তুমি আমার দিকে তাকাও, কোথায় আমি আর কোথায় আমার স্বামী? একটা ভালো স্বামী এই পৃথিবীতে যে কত ইম্পর্টেন্ট আমি টের পাচ্ছি।
আরে ভাই, আমি তো বললাম তোমার সঙ্গে প্রেম করছি, বিষয়টা এখানেই থাক। ওসব বিয়ে টিয়ের কথা আমাকে বলবে না প্লিজ। হোয়াট? কি বলো তুমি? প্রেম করবো একজনের সাথে আর বিয়ে করবো আরেকজনকে? এইসব চিন্তা মাথা থেকে বাদ দাও। কি করে ঝাড়বো? ঝাড়তে তো চেষ্টা করছি, কিন্তু পারছি না। শোনো, আমি এখন যেভাবে আছি খুব ভালো আছি। কি করে ভালো আছো শুনি? এই যেমন ধরো, এখনো কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারো কথা মতো চলতে হয় না, এরকম। তারপর তারপর কারোর সঙ্গে মারামারি করতে হয় না, প্রেশার ডায়াবেটিসের যন্ত্রণে দৌড়াদৌড়িও করতে হয় না, তাই না? রুনা, তুমি কি সত্যি পাগল হচ্ছ? নো, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি ভালো থাকতে চাই, বিয়ে করে পাগল হতে চাই। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে চাই। নো, এখন দেখা করা যাবে না। আমি বড় বুবুর বাসায় আছি, এখানে দুলাভাই অসুস্থ আছে, এখানে দেখা করা যাবে না। ওকে, এখন রাখি, বাই, আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো। আবার কেন? এবার আমার একটা কথা শোনো। বিয়ের কথা বললে তুমি এরকম আচরণ করো কেন? কেন রাগ করি শুনবে? শোনো, আমার বড় দুলাভাই একটা বস্তা পচা রোগ, আমার মেজু দুলাভাই আস্ত একটা বদমাশ, সারাক্ষণ বউ থাকা সত্ত্বেও অন্য মহিলাকে নিয়ে ঘুরে বেড়ায়, তার সুনাম করে বউয়ের সামনে, বুঝতে পেরেছো? আর আমার একটা ভাই আছে, সে হচ্ছে তার বউকে নিয়ে ওই লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ এগুলো নিয়েছে। এখন বাকি যেসব গুণ আছে সেগুলো সঞ্চিত আছে তোমার জন্য। আমার আর কিছু বাকি আছে নাকি? শুধু একটা ছাড়া। ওই একটা আবার কি? ওই একটা হচ্ছে ভালোবাসা। ওকে ওকে, বাই। বাই। বুবু, কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? তুমি একা একা অনেক কিছু মনে করে মনে মনে কষ্ট পাও কেন বুবু? না রে, ওসব কথা আমি আর মনে করব না। মনে করে অসুস্থ হয়ে পড়লে আমাকে কে দেখবে? রূপাকে কে দেখবে? ও এসব কথা বলো না তো প্লিজ। রুনা, তুই তো চাকরি নিয়ে ব্যস্ত, বুবু দুলাভাইকে নিয়ে ব্যস্ত, আমি কি নিয়ে ব্যস্ত হব? কি রে, কি করছিস তোরা এখানে? কিছু না বুবু, বসো। বুবু, তোর মনে আছে ছোটবেলায় আমি আর রুনা তোমার পাশে শোয়ার জন্য কি মারামারি করতাম? না, খুব জেদি ছিল। কি বুবু, আমি খুব জেদি ছিলাম? হ্যাঁ, একটু জেদি ছিলি তুই। তুই চাইতি আমি তোর পাশে শুই, সেজন্য বাধ্য হয়ে আমাকে তোদের দুজনের মাঝখানে শুতে হতো। আর মা মশারি টানাতে টানাতে বলতেন, আচ্ছা শাহানার বিয়ে হয়ে গেলে তোদের কি অবস্থা হবে রে? বুবু, তোমার মনে আছে সাগর যখন বিদেশ গেল তখন তোমাদের অবস্থা কত খারাপ ছিল না? হ্যাঁ রে, তো দুলাভাই তো তার অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো। আমার যে কি অবস্থা, তোরা না থাকলে বোধহয় আমি বাঁচতামই না। সারাক্ষণ আমাকে আগলে রাখতি তোরা, সেই তোদেরকে আমি সুখী দেখতে পারলাম না। সীমাটার। চুপ করো বুবু, আমি কি জানতাম ওই শয়তানের ভেতরে এক, বাইরে আর এক? বুবু, তুমিও চুপ করো। এতদিন পর আমরা বুবুকে পেয়েছি, কোথায় সুখের কিছু কথা বলবে না, খালি কষ্টের কথা। সুখের কথা থাকলে কিছু বলো। সুখের কথা কি বলবো বল? ওই মানুষটা কদিন পরে রিটায়ার করবে, এখন থেকেই খালি বারবার বলছে যে রিটায়ার করলে আর বেশি দিন আমি বাঁচবো না। এত যে উল্টা পাল্টা টেনশন করছে না। বুবু, দুলাভাইকে ব্যস্ত রাখতে হবে। খালাম্মা কিসে? ওইখানে কি যেন একটা রাখা আছে, একটু আসেন। হ্যাঁ, কি? চল তো দেখি কি রাখছে।
এই কি ওখানে কি করছিস রে হ্যাঁ এই কি কি রে? এগুলো কি এগুলো হ্যাঁ দেখি দেখো আরে সামান্য দেখো এটা কি মালা ওমা দেখেছো মালা কেন মালা তোর দুলা ভাই আজকে চাকরির শেষ দিন ছিল অথচ আমাকে কিচ্ছু বলেনি বুবু দুলাভাই আসলে তোমাকে সারপ্রাইজ দিয়েছে। কিসের সারপ্রাইজ এখন কি হবে রে আমার আমি কেমন ভাবে ওকে সামাল দেবো বুবু সামাল কেন তোমাকে কেন সামাল দিতে হবে দুলাভাইকে আমরা আছি না আমরা সামাল দিব দুলাভাইকে হ্যাঁ বুবু এখন থেকে ওকে ব্যস্ত রাখবে দুলাভাইকে সব সময়। কিভাবে ব্যস্ত রাখবি ম্যাজিক আছে নাকি যে লোকটা 30-32 বছর চাকরি নিয়ে ব্যস্ত ছিল এখন কি নিয়ে ব্যস্ত থাকবে বুবু শোনো দুলাভাইকে নিয়ে আমরা আমরা ভীষণ রকম একটা একটা পরিকল্পনা করব ওকে তুমি কোনো টেনশন করো না তুমি জাস্ট ওয়েট অ্যান্ড সি তুই এখানে দাঁড়িয়ে কি শুনি যা খাওয়া লাগা বুবু একটু পানি ঢালো বুবু আসছে না কেন? ও বুবু দুলাভাই কি ঘুমাচ্ছে? হ্যাঁ রে বেভোরে ঘুমাচ্ছে সে কি দুলাভাই খাবে না এখন জেগে তুলে খাওয়ানো ঠিক হবে ঘুম থেকে উঠুক তারপরে খাওয়াই দেবো ঠিক আছে থাক ঘুমা ঘুমা দেখো না। এক কাজ কর কালকে তো শুক্রবার ছুটি আছে তোরা থেকে যা না রাতটা বুবু শুক্র শনি বুঝি না তুমি ভাবলে কি করে যে আমরা চলে যাব দুলাভাইয়ের অবস্থা আমরা যেতে পারি আমরা থাকবো আজকে আমরা থাকবো বুবু। তোমাদের এই বাড়িতে এলে যে কি শান্তি লাগে বুবু। আচ্ছা খেয়ে নে তারপর সারা কথা তুমি বলবো না হ্যাঁ বুবু আর একটু ভাত নে না বুবু আর না। গানটা বন্ধ করতো কাছে কথা বলি বন্ধ কর শোনা ও মেয়েটাকে হোস্টেল থেকে নিয়ে আয় কাছে এনে রাখ এত ছোট বাচ্চাকে এত দূরে দিয়েছিস এটা ঠিক না তুই যে এরকম একা একা থাকিস এই কষ্টটা দূর হবে মেয়েটাকে কাছে রাখে আর তুমি এবার একটু বিয়ে শাদী করে সংসারী হও আর কতদিন এভাবে থাকবা বিয়ে আমি আমি তো বুবু কখনো বিয়ে করব না বিয়ে করার যে স্বাদ তা তো এই যে মিটে গেছে দেখেছি আর না কি বলিস এগুলো পাগলের মতো হ্যাঁ বুবু আমি পাগলের মতো কোনো কথা বলছি না তার চেয়ে একটা ভালো কাজ করো গান লাগাই গানই শোনো এই দাঁড়া দাঁড়া আমার মাথায় একটা বুদ্ধি এসছে বুবু। শোনো বুবু দুলাভাইয়ের এবারের জন্মদিনটা তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে করব। আমরা কি করব
কি করব শোন, গ্রেট গ্রেট, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। বুবু, এখন হচ্ছে দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে গ্রামে পাঠানোর দায়িত্ব কিন্তু তোমার। না বাবা, আমি সব করতে টতে পারবো না, যে বদমেজাজি লোক। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, সব আমি করব। শোন, তুই রানাকে ফোন কর, কাল সকালবেলায় চলে আসুক, আমরা সবাই মিলে বসে প্ল্যানিং করব যে কি করা যায়। ওকে। আল্লাহ রে, আবার কি নতুন ঝামেলা বাঁধাবে? বুবু টেনশন করো না তো, আমরা আছি না। বুবু প্লিজ, তুমি টেনশন করো না, তোমার মনটা আমি এক্ষুনি ভালো করে দিচ্ছি, দাঁড়াও ওইখানটা। মারফত, মারফত আলী, আসি স্যার। আমার নাস্তা কোথায়? স্যার এই যে নাস্তা। স্যার অফিসের নাস্তাও টিফিন ক্যারিতে ঠিক মতো রাখছি। অফিস? কিসের অফিস? আমার তো কোনো অফিস নেই। এক চড়বের দাঁত সবগুলো ফেলে দেবো। আমার সাথে ফাইজলামি করার সাহস পাও তুমি, হ্যাঁ? এই কি হয়েছে? হ্যাঁ, একটু চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? অফিসে যাবে না? অফিস? আমার কোনো অফিস নেই। আমি আর কোনোদিন অফিসে যাবো না। কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ, আরে কারো কি সারা জীবন অফিস থাকে নাকি? দুলাভাই, আমরা তো জানি কাজকে আপনি ভীষণ ভালোবাসেন, আর কাজ ছাড়া আপনি একদম থাকতে পারবেন না। কাজ? আমার কোনো কাজ নেই। আমি অবসর পেয়েছি। আমি সারা জীবনে সব কিছুর থেকে অবসর নিয়েছি। না না না, আমি মরে গেছি। আমি স্বপ্ন দেখেছি আমি মরে গেছি। একই স্বপ্ন দুদিন ধরে আমি দেখছি। এখন তোমরা বলো আমি কি করবো? কি করবো আমি? দুলা ভাই টেনশন করেন না, এখন শুধু আনন্দ করেন, আনন্দ। আরে কাল সকালে আমরা সবাই মিলে গ্রামে যাব, আপনার প্রথম জন্মদিন পালন করব। প্রথম জন্মদিন কি? প্রথম জন্মদিন মানে হচ্ছে মানে সবসময় তো জন্মদিন শহরেই পালন করেছেন, এবার ফার্স্ট টাইম আপনি গ্রামে জন্মদিন পালন করবেন। কিন্তু দুলাভাই, একদম আমাদের কথা মতো কিন্তু চলতে হবে, নো রাগারাগি, নো টেনশন, ওকে? হ্যাঁ, শোনো, এতদিন তুমি বলেছো, আমরা শুনেছি, এখন আমরা বলবো, তুমি শুনবে। কেন 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 আমি কেন মেয়েদের কথা শুনবো না? আমি শুনবো না। আমি মেয়েদের কথা শুনবো না। কি হলো? এই শোনো, দুলা ভাই, নো দুলা ভাই, রাগ করা চলবে না, একদম না। ঠিক আছে, রাগ করলাম না। কি বলবে বলো, কিন্তু রানা কই? রানাকে ছাড়া তো কোনো কথা চলবে না। ওকে ডাকো। না, ওকে রাখতে হবে। নো ডাকাডাকি দুলা ভাই, আমি তো আপনার পাশাপাশি আছি। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ। এই, তুই আমার এই ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে এসেছিস কেন? দুলা ভাই, এই ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমি বাঁচবো না। এই ভ্যানিটি ব্যাগের জন্য আমি বেঁচে আছি, যেমন আপনি এই বুবুর জন্য বেঁচে আছেন। নো, আমি কারোর জন্য বেঁচে নেই, আমি আমার নিজের জন্য বেঁচে আছি। এই, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি লাশ হয়েছি, মরে পড়ে রয়েছি। আমার সঙ্গে কেউ যাচ্ছে না। না 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 না, প্লিজ দুলাভাই, অন্তত আমার জন্য বেঁচে থাকেন দুলাভাই, প্লিজ। দুলাভাই, দুলাভাই, আমি জানি আপনি কেন আমাকে পছন্দ করেন না। কি জানো?
আপনি আপনার শ্যালককে খুব বেশি পছন্দ করেন, সেই জায়গাটা আমি দখল করে ফেলেছি বলে আপনার মন খারাপ। বড় বুঝতে বলি, আমি কোনো অভিমান করিনি। নো নো, এত কথা না। সবাই গ্রামে যাওয়ার জন্য তৈরি হও। আমরা গ্রামে দুলাভাইয়ের জন্মদিন প্রথমবারের মতো পালন করব। ও, আমরা সবাই গ্রামে যাব, দুলাভাইয়ের জন্মদিন পালন করব। চলো, কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ। বেশি বাড়াবাড়ি করো না, আমার দুলাভাই এসব ডায়লগ শুনতে মোটেও ভালো লাগে না, তাই না দুলাভাই? দুলাভাই, আমাকে তো দেখতে দিতে। না না, আমি 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 যাব না। আচ্ছা, আসছি। মালিক সাহেব, আমি যে এখানে এসেছি এটা কাউকে বলা দরকার নেই। আমি ওদেরকে একটা সারপ্রাইজ দেবো। আর যদি সাহেব না আসে? না আসলে কোনো অসুবিধা নেই, আমি তোমার কাছে থেকে যাব, তুমি আমাকে গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, চলেন ঘুরে দেখাই। মালিক, এদিকটা যাই। মালিক, দুলাভাই আসছো নাকি? ওনারই তো ডাক শোনা গেল। দেখেন তো, এদিকে দেখেন তো। দুলাভাই, ছাড়েন, আমাদের ডিস্টার্ব করবেন না। এখন আমরা দুজন হারিয়ে যাব, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে। চলো 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 চলো। ছাড়েন দুলাভাই। ছাড়েন তো। দুলাভাই, আপনি এই ভ্যানিটি ব্যাগ রাখেন, ওকে ছেড়ে দিন। চলো 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 চলো। ভালোবাসা দেখ দেখ কি মজা করছে। করুক না করুক, মজা করুক, এমনি সুস্থ হয়ে যাবে। এ মালিক, আরে মালিক কোথায়? ওই আসসালামু আলাইকুম। মালিক, কেউ এসছে? হ্যাঁ, সুদীপ এসছে। আর খোঁজ খবর নেই, চলো। বুবু, এবার বুবু, আমি একটু আসি, একটু একটু দেখে আসি। আচ্ছা, এবার ওকে আমরা বলি ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, মোটেই তুমি রাখো, এটা মোটেই রাখো। এই আমার বোনকে মোটি বলবে না। আমার বোন তোমার বোন তো মোটি, আমি কি করবো? তুমি মোটি। ঠিক আছে, বলে চুপ পেলে বলেন আর কি। আবার বর থাকলে ঠিকই প্রতিবাদ করতো। হ্যাঁ, চলো। কি আমার বর রে। ওষুধ টষুধ আর কিচ্ছু খাবো না, এখানে এসে আমি এমনি সুস্থ হয়ে গেছি, কিচ্ছু খাবো না। তুমি এদিকে এসো। একদম সুস্থ। বলো আচ্ছা বলো তো, তোমার মনে আছে কিনা দেখি। কি? বিয়ের পরে তুমি যখন প্রথম এখানে এসেছিলে, কোথায় ছিলে বলো তো? ওই যে ওইখানে একটা ঘর ছিল। বাহ, চমৎকার, তোমাদের কি সবই মনে আছে? মনে থাকবে না কেন? হ্যাঁ, আমি তো প্রতি মাসে একবার করে আসতাম, তুমি না চাকরির জন্য আসতে। এখন আমি কি ডিসিশন নিয়েছি জানো? কি? আমি এখন থেকে এখানেই থেকে যাবো, ঢাকা যাবো না, বুঝলে সীমা? ও দুলাভাই, আমি আপনার সঙ্গে থাকবো। তুমি আমার সঙ্গে থাকবে তো তোমার বুবুর কি হবে? কি হবে আমি কি জানি। বুড়ো হচ্ছে তবু লজ্জা শরম নেই। এই দেখেছো আমাকে বলো বুড়ো? হ্যাঁ, আমি কি বুড়ো বলো? বুড়া কি বললে তুমি? হ্যাঁ, চুল পেকে গেছে, এটা আমার চুল পেকে যাচ্ছে। চিরসবুজ। দেখেছিস কেমন ভালো হয়ে গেছে তুমি এসে? হ্যাঁ, আল্লাহ, পরিবেশটাই তো অন্যরকম। আমার গরুর গাড়িতে বউটা দিয়ে দত্তর 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 দুটা নাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউটা দিয়ে দত্তর 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 দুটা নাই বাজিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব
আগের থেকেই ছিল। আচ্ছা, আমি যদি তোমাকে ছেড়ে বিদেশে চলে যাই, তুমি একা থাকতে পারবে? মোটেও পারবো না, কারণ তোমার দুলাভাই যা পাজি। তুমি আমার দুলাভাইকে চিনো না। দুলাভাই অত্যন্ত ভালো মানুষ, সবাই তাকে পছন্দ করে, অফিসের সবাই তাকে অত্যন্ত ভালোবাসে, কারণ তিনি একজন অনেস্ট অফিসার। আমি কি সে কথা বলেছি নাকি? যাই হোক, তুমি যে কথাই বলো আমার শোনার সময় নেই। প্রথম কথা হচ্ছে, আজ দুলাভাইয়ের জন্মদিন, গিফটটা ঠিকমতো রেখেছো তো? রেখেছি, সীমা আব্বুকে তো সব দিয়ে দিয়েছি। আর ঠিকমতো প্যাকেট করা হয়েছে তো? করেছি রে ভাই। এই যে আবার একটা কথা বললে। আচ্ছা, আমি কি তোমার ভাই? এর জন্যই বলি দুলাভাই কেন তোমাকে দেখতে পারে না, কথায় কথায় তুমি দোষ ধরো। দুলাভাই আমাকে ঠিকই পছন্দ করে, আমি তোমাকে লাভ ম্যারেজ করেছি, সেই জন্য দুলাভাই তোমাকে পছন্দ করে না। ঠিক আছে, তোমার দুলাভাই যখন আমাকে দেখতে পারে না, তখন আমি চলে যাই আমার বাবার বাড়ি। তুমি থাকো তোমার রসকসহীন দুলাভাইকে নিয়ে। এই আরে, এই সুলতানা রাজিয়া, এই আরে এই সুলতানা। আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে। গহীন বালুর চর লাগবে না, আমার সাথে ঘর বাঁধতে হলে এখানেই বাঁধতে হবে। এখানে যে ঘর বাঁধবে তোমার দুলাভাই বড় বুবু। আচ্ছা, তোমার তো ঘর বাঁধাবাঁধির স্বপ্ন কেন? হ্যাঁ, প্রেম করছি ব্যাস, এত ঘর বাঁধাবাঁধির মধ্যে আমি নেই বাবা। ব্যাস চলো। না, আমি যাব না, আর খানিকক্ষণ এখানে থাকবো। আর দেরি করা যাবে না, চলো দুলাভাইয়ের জন্মদিনে সব আয়োজন করে ফেলি। আচ্ছা, আমি তোমাকে ঘর বাঁধার কথা বললে তুমি অন্য প্রসঙ্গে চলে যাও কেন? এত দূর থেকে এসেছি তোমাদের টিম লিডার হয়ে আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য। তুমি কেন এসেছো সেটা কি আমি জানি না, জানলে ভালো। কিন্তু যে আশা এসছো সেটা তো হবে না। চেষ্টা তো করি, আর আমি লাভ ক্ষতি নিয়ে ভাবছি না, ভাবছি বাকি জীবনটা দুলাভাইয়ের সাথে কাটিয়ে দেবো। ও তাই নাকি? দেবদাস হবে? হতেও তো পারি। আসলে এই জায়গাটা এত নির্মল সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি তাই, শহরের জীবন মানুষকে একেবারে রোবট করে ফেলেছে। কারোর জন্য কারো মনে কোনো ভালোবাসা নেই, মায়া নেই, মমতা নেই, শুধু আছে কে কত করে টাকা বানাতে পারবে। আমরা আসলে আমাদের প্রতি প্রকৃতির দানকে ভুলে যাচ্ছি বলেই বোধহয় প্রকৃতির আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া। একদম সত্যি কথা বলেছিল না, সত্যি এখানে না আসলে তোমাকে বুঝতেই পারতাম না। তুমি এত ভালো। কি হচ্ছে? দুলাভাই আসেন, বসেন। না না, বসবো না, আমি অনেকদিন পরে এলাম তো, চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। আমি কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলেছি, কি ডিসিশন? আমি আর ঢাকায় যাবো না, এখানেই থেকে যাবো সারা জীবন। সত্যি তো ভাই? এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেললেন? আমি ভেবে অবাক হচ্ছি যে এতদিন কি করে আমি একটা ঘরের মধ্যে একটা বাক্সের মধ্যে কাটিয়ে দিলাম। অবাক কেন না? হ্যাঁ এই হ্যাঁ, সবাই এখানে কি করছো? খাবে না তোমরা? এই চল। বুবু, আমরা একটু পরে খাই, একটু ঘুরে আসি আগে। হ্যাঁ, আমি তো খাওয়া লাগাতে বললাম। এখন খিদা লাগেনি তো বুবু, একটু পরে। তুমি আবার বসলে কেন? চলো খাবে, চলো। একটু শুয়ে থাকি এখানে, ভালো লাগছে। খেয়ে এসে তারপরে শুয়ে থাকো। ওঠো ওঠো ওঠো, তোমার তো শরীর ভালো না, ওষুধ খেতে হবে তো, চলো। আরে এখানে এসছে, এখানে আর কোনো ওষুধ টষুধ লাগবে না, চলো। তোমার জ্বালায় তো আর পারা যাবে না। খেয়ে এসে তারপরে শুয়ে থাকো, যতক্ষণ ইচ্ছা। কি করছো তুমি এখানে? প্রকৃতি দেখছি, দেখো কি সুন্দর। আচ্ছা, তুমি আমাদেরকে একটু হেল্প করবে না? আমি ছোট মানুষ, আমি কি হেল্প করবো বলো? তুমি ছোট মানুষ? হ্যাঁ তুমি কি ছোট বয়সে বিয়ে করেছো? হ্যাঁ, ছোট বয়সে বিয়ে করেছি। উফ, এখন বুঝতে পারছি দুলাভাই কেন তোমাকে অপছন্দ করে। দুলাভাই আমাকে মোটেও অপছন্দ করে না, জাস্ট একটু ভান করে আর কি। আচ্ছা ঠিক আছে, মানলাম দুলাভাই তোমাকে খুব পছন্দ করে, কিন্তু তুমি যে ছোট না, এটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি ছোট মানুষ। আচ্ছা ভাবি, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি রেগে কথা বলছো? আমি রেগেও কথা বলছি না, ঠাট্টাও করছি না। এত সুন্দর পরিবেশ, গ্রামে এসেছি, কই ঘুরবো খেলবো মজা করবো, আর তোমরা কি কাজ? ভাবি, আমরা গ্রামে ঘুরবো খেলবো করার জন্য আসিনি, আমরা এখানে একটা কাজে এসেছি, দুলাভাইয়ের জন্মদিন পালন করতে এসেছি, এটা বুঝতে পারছো তুমি? ঠিক আছে চলো। উফ, শুভ বুদ্ধির উদয় হোক, চলো। সারাক্ষণ
দেখি বাইরে বসে থাকো? হ্যাঁ, আমি ডিসিশনটা কিন্তু ফাইনাল করে ফেললাম। কিসের decision? আমি আর ঢাকায় ফিরে যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আচ্ছা কি বলো এসব আবল তাবল কথা? হ্যাঁ, সারা জীবন শহরে কাটালাম, এখন এই গ্রামে এসে থাকতে পারবে? মাথা থেকে এইসব উদ্ভট চিন্তা ঝেড়ে ফেলো তো। দুলা ভাই কি ঝেড়ে ফেলবেন? আরে আমি এখানে থেকে যেতে চাচ্ছি, কিন্তু তোমার আপা আমাকে কিছুতে থাকতে দেবে না, সে আমাকে শহরে নিয়ে যাবেই। তো খুবই ভালো কথা, আমিও তো থেকে যেতে চাচ্ছি। এই মুক্ত বাতাস শহরে টাকা দিয়েও পাওয়া যাবে না দুলা ভাই। তাজা মাছ, টাটকা শাকসবজি, খাঁটি দুধ কোথায় পাবে বলো? আমার কেন জানি মনে হচ্ছে তোমরা আমাকে শহর ভোলাতে চেষ্টা করছো। দুলা ভাই চেষ্টা করতে হবে না, জন্মভূমির ভালোবাসার এমন শক্তি, আমি শিওর সেই শক্তির টানে আপনি থেকে যাবেন। সীমা, এরকম করে বলিস না তো। মানুষটার যে কি জিদ সেটা তো তোরা জানিস না, তারপর দেখা যাবে তোদের সব ভবলীলা সাঙ্গ করে চলে গেছেন। তাই মনে হয় আমাকে? তোমার তাই মনে হয় আমি একটা আনকালচার্ড? প্লিজ প্লিজ দুলা ভাই, আমি বলেছি না আপনি কোনো রাগ করতে পারবেন না। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, আমি রাগ করবো না। আমি রাগ করবো না। হাসো হাসো, গুড, ভেরি গুড। তোমাকে খুব ইয়াং লাগছে, সুইট লাগছে। স্মৃতি মানে ঘাসফুল, স্মৃতি মানে জোছনা, হৃদয়ে কাশফুলের নরম ছোঁয়া। স্মৃতি মানে শৈশবের দেবদারুর ঝরন্ত পাতা, স্মৃতি মানে প্রেয়সীর নির্জন হাতের ছোঁয়া। কার স্মৃতি? সূর্য ভেঙেছে আধা, তোমার আমার এই তঙ্গ ভাইয়া। প্রেম রয়ে যেন চিরকাল শুধু তোমার জন্যে। তুমি এখানে ভালোই হলো। তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার, তোমার সাথে সব বিষয়ে আলাপ করতে পারি। জি। দুলাভের জন্য একটা গরু কেনা হয়েছে। গরু কেন ভাইয়া? আরে দুলাভের জন্মদিনের গিফট। এইটা আবার কেমন ধরনের গিফট হলো? আমরা তো সবাই প্ল্যান করেই করেছি। গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের এখন দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে তোমার আর রুনার বিয়ে দেওয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমার বাসা থেকে এত প্রেশার দিচ্ছে না, বলেছে 3 মাসের মধ্যে যদি আমি বিয়ে না করি তাহলে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, তোমার ডাক্তারি পড়া শেষ হবে কবে? বলেন কি ভাইয়া, আমি তো ইন্টার্নি কমপ্লিট করে এখন প্র্যাকটিস করছি। আপনি জানেন আমি কয়টা অপারেশন করেছি? কয়টা? 9টা। বাবা, তুমি তো সার্জারি ডাক্তার না? জি ভাইয়া। তাহলে তো দুলাভাইকে সুস্থ করা উচিত। আমার মনে হয় দুলাভাইয়ের অপারেশন না করে আমরা তাকে সুস্থ করে তুলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, কি বই পড়ছিলে তুমি? আমি, আমার এক বন্ধু আছে লস অ্যাঞ্জেলসে, মুর্তজা তারিন, তো ও একটা বই লিখেছে, আমাকে ওর উৎসর্গ করেছে একটা কবিতা। বাবা, সেটা পড়ছিলাম। আচ্ছা, তোমার কণ্ঠ তো ভালো, একটা আবৃত্তি করো তো তুমি। আরে করো করো। আচ্ছা, আমাকে যে কবিতাটা লিখেছে সেটা আমি তোমাকে উৎসর্গ করে যেটা লিখেছে। জোছনার আড়ালে বন্দি, চোখ জুড়ে জোছনা, নক্ষত্রদের কবিতা, ফিরে আসা ফিরে যাওয়া, একা পথ হাঁটা। যদি পথের বাঁকে থামি, তুমিও কি একটু থামবে আমার জন্যে? যদি চোখের জল ঝরে, তুমিও কি একটু কাঁদবে জীবনের জন্যে? পথের বাঁকে রূপলি জোছনা দিয়ে জীবন এঁকে যায় তোমারই জন্যে। আঁকো জীবন দিয়ে তুমিও ছবি আঁকো, ধার দেব আমি মানব চোখের জল। বাহ, শুধু তোমার জন্য এই অরণ। গাও আমার সাথে, গাও। আচ্ছা, আমি তো গানটা জানি না। আমি জাগাই। আচ্ছা। শুধু তোমার জন্যে এই অরণ্যে পলাশ হয়েছে লাল, পলাশ হয়েছে লাল, সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার, তোমার আমার এই প্রেম গো রয় যেন চিরকাল শুধু তোমার জন্য। অনেক সুন্দর গান। এই আপনি অনেক ভালো গান ভাইয়া। পারি না ভাই। এই দুলাভাই আসছে। কিন্তু কেক কোথায়? হ্যাঁ? ওহো বুবু, কেক টেক থাকবে
না, আমরা একটা ভিন্ন ধরনের জন্মদিন করব ফল দিয়ে। ফল খেয়ে দুলাভাই প্রথম জন্মদিন পালন করা হবে। প্রথম জন্মদিন কি রে? আরে বাবু, গ্রামের বাড়িতে প্রথম জন্মদিন। সেই বল, বাবার প্রথম জন্মদিন। বাবু, তুমি শুরু করবে নাকি? আই, আমরা অনেক বড় হাত হবে তো। তার আগে আমি একটা ভাষণ দিতে চাই। ওরে বাবা। এটা রাখো। এটা একটা ওয়ান পিস ঘটনা। মানে এটা বোধহয় প্রথম পৃথিবীতে যে এইভাবে একটা জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমার প্রথম জন্মদিন, মানে গ্রামের বাড়িতে প্রথম জন্মদিন। এই গরুটাকে একটু থামাও না তোমরা। হ্যাঁ, এই গরু তবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছে এই ভেবে যে পরিবারের সবার ভালোবাসা একসঙ্গে একটা পাত্র। এটা খুবই জন্মদিন, সবাই একসঙ্গে এই ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের কথা মতো আমি ফল খেয়ে আমার জন্মদিন শুরু করছি। না 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 না, আমি ওই ভ্যানিটি ব্যাগের হাত দিয়ে ফল খেয়েছি। ভ্যানিটি ব্যাগ আছে। যাও যাও যাও। এসো এসো। হ্যাঁ, আমি ঘুরে যাচ্ছি। ওকে, এখনই আমাদের শুরু হচ্ছে উপহার পর্ব। উপহার পর্বে প্রথমে মেজবাবু বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দিয়ে দুলাভাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছেন। মেজবাবু, এবারে ফুটবল। ফুটবল দুলাভাই খুবই প্রিয় খেলা। সেজন্য আমরা দুলাভাইকে ফুটবল এবারে ভাইয়া বলেন। আপনার জন্য তরসা যান। আরেকটা আছে, হ্যাঁ, বিশাল বড়। ওটা বল। আচ্ছা মালিক, এবার আমাদের এবারের উপহারটি খুবই স্পেশাল এবং আমরা আশা করছি দুলাভাই অনেক খুশি হবে। দুলাভাইয়ের আনন্দে হচ্ছে আমাদের সব কিছু। মালিক, এবার আমাদের সেই কাঙ্ক্ষিত উপহারটি পেয়েছে। মালিক, এই যে কি কি এসব? দুলাভাই, প্লিজ উত্তেজিত হবেন না। এটা কি আমি জানতে চাচ্ছি। এসব তো আপনার গিফট। গিফট? এটা গিফট? আমার সাথে ফাজলামি করার জায়গা বানাও না। দুলাভাই, দুলাভাই প্লিজ উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে না। তোমরা আমার সাথে ফাজলামি করতে এসছো এখানে। দুলাভাই প্লিজ আপনি একটু বুঝতে চেষ্টা করেন। আমরা খুব চেষ্টা করছি আপনি যেন সবসময় হাসি খুশি থাকেন। তাহলে আপনার হার্টের প্রবলেম, ডায়াবেটিস সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন দুলাভাই। আমাকে সুস্থ রাখার জন্য নাকি আমাকে মেরে ফেলার জন্য? হ্যাঁ, ভাই, আপনি মরার আগে আমরা সবাই আত্মহত্যা করব। জান নামে যাও। প্লিজ একটু শান্ত হও প্লিজ। তোমরা কি আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে এসছো? এগুলো কখনো জন্মদিনের গিফট হতে পারে? হ্যাঁ, আমাকে সুস্থ করার জন্য এনেছো না মেরে ফেলার জন্য এনেছো? আমি বুঝতে পেরেছি। আমি সবকিছু থেকে রিটায়ার করেছি, চাকরি থেকে রিটায়ার করেছি, সেই জন্য সবাই মিলে আমাকে অপমান করতে নিয়ে এসছো এখানে। আমি থাকবো না এখানে। না, আমি থাকবো না। আমাকে ধরবে না। না, ধরবে না। আমাকে ঢাকা নিয়ে চলো। আমি মরে যাবো। আর রক্ষা নাই। দুলাভাই, না না, মনে করার কি আছে, আপনার টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। দুলাভাই না, মানুষটা খুব ভালো। আই নো, আই লাভ হার। জানতাম না যে, তাই না বাবু? আসলে এরকম করতামই না। বুবু, দুলাভাই কি করছে? হ্যাঁ বুবু, ওষুধ দিয়েছি তো, এখন ঘুমাচ্ছে।
সারাটা জীবন আমি কাঁদলাম। আজকে ভাবলাম যে আমার জীবনে আনন্দের দিন শুরু হয়েছে, কত আনন্দে ছিলাম, কিন্তু আজকেও আমাকে কাঁদতে হলো। বুবু আমাকে ক্ষমা করে দিও, সব দোষ আমার। আমি তোমাদের আনন্দ দেবার জন্য ব্যবস্থা করেছিলাম, আমি কি জানতাম? বুবু বুবু আমরা তো জানতাম না বুবু। যদি জানতাম দুলাভাই এমনভাবে রিয়াক্ট করবে তাহলে কিছুতেই ব্যবস্থা করতাম না বুবু, বিশ্বাস করো। চুপ করো তো, ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমলেই সব ঠিক হয়ে যাবে, টেনশন করুন না। তোরা কেন এইসব গিফট আনতে গেলে ওদের জন্য? দুলাভাইয়ের এখন কি অবস্থা? চুপ করো, তোমার জন্য তো এই অবস্থা হয়েছে। আমরা আসলাম একটা আনন্দ ফুর্তি করতে, বুদ্ধিহীনা নারী। তোমরা চুপ করো তো। তুমি রাগ করছো কেন? বিপদে ধৈর্য ধরতে হয়। ধৈর্য রে। আপা বসুন। বুবু বসো বুবু, বসো। তোরা সবাই এখানে, আমার ভালো লাগছে না, এই জন্য আসলাম। কেন তোরা এইসব গিফট দিতে গেলি, এখন এরকম হয়ে গেল? কেন নেছি শোনো, রানা ফুটবল দিয়েছে যাতে দুলাভাই প্রতিদিন ফুটবল খেলতে পারে। এতে তো দুলাভাইয়ের এক ধরনের ব্যায়াম হবে। গরু গিফট করেছে যাতে দুলাভাই খাঁটি দুধ খেতে পারেন। আর মুরগি দিয়েছে যাতে দুলাভাই মুরগির ফার্ম করে নিজের স্বাস্থ্যটা ঠিক রাখতে পারে, আর কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কিন্তু উনি তো এত কিছু বুঝলেন না, সবই বৃথা গেল। তোমাকে এসব নিয়ে কিছুই ভাবতে হবে না বুবু, যা করার আমি করব। আমি নিয়ে এসেছিলাম তো, ঠিক আছে, আমি বুঝিয়ে সুঝিয়ে ঢাকায় নিয়ে যাব, তারপর ওখানে বসে বসে কালো ধোয়া খাক আর স্বাস্থ্য নষ্ট করুক। আমার কি? ভালো চেয়েছি। এখন কেউ আপনার ভ্যানিটি ব্যাগ দিল? আরে হইছে আপনারা তো কল দাও কল দাও কল দাও। এই না সব বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে আসো। আচ্ছা আমরা এদিকে। দুলাভাইয়ের ভ্যানিটি ব্যাগ একদম। ক্লোজে জোরে বেরোনো কিন্তু পাবে। মানুষ দেখতে মনে লাগবে। এই আসো আসো। পাগল নাকি বুড়া মানুষে খেলবে? বললো বললো বললো। এই বুবু বুবু তুমি নিয়ে আসো না। ওকে কি হচ্ছে, ডাকছো কেন? শানা কি হয়েছে তোমার? কিছু হয়নি, ওদের সবাইকে ডাকো। না ওদের সবাইকে ডাকবো না, ওদেরকে দেখলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। আরে না না, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, অসুস্থ হব না, তুমি ওদের ডাকো। দেখো আমি আর তোমার জন্মদিন করবো না, তুমি আর এরকম করো না আর please। দূর, আমি বলছি আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। এই সীমা, রানা, তোমরা এদিকে এসো। আরে কাঁদে কেন? কি দুলাভাই? এই এসো তোমরা সবাই এদিকে এসো। ভাই সবাই এসো, এখানে বসো, তোমাদের সাথে কথা আছে আমার।
কাঁদে কেন? দেখো তো তোমার বাবু, আরে প্রেসার টেসার কিচ্ছু নাই, আমি খুব সুস্থ আছি, একদম ফার্স্ট ক্লাস আছি। তোমরা বসো, তোমাদের সাথে আমার মিটিং আছে, জি। তোমাদের কিছু জরুরি কথা বলবো। জি বলেন দুলাভাই। আমি আজকে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সুন্দর স্বপ্ন? কি স্বপ্ন? আরে তো সব এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে আমার জন্মদিনে বাকি উৎসব করবে না, গান বাজনা হবে, চলো আমরা উৎসব করি। দুলাভাইয়ের জন্মদিন, শুভেচ্ছা, স্বাগতম। দুলাভাইয়ের জন্মদিন। এবার আমি তোমাদেরকে আসল কথা বলি, হ্যাঁ? আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি স্বপ্ন দেখেছি যে এই গ্রামে আমি একটা বিশাল ফার্ম হাউস দিয়েছি। সেখানে আমার অনেকগুলো মুরগি আছে, অনেকগুলো গরু আছে, এবং আমি আমার বাকি জীবনটা সেই গরু এবং মুরগি এদের সেবায় ব্যস্ত আছি। এবং এই ব্যস্ততার মধ্যে আমার সঙ্গী শাহানা বেগম, তোমাদের বুবু, তিনি আমার সঙ্গে এখানেই থাকবেন। আমরা আর কোনোদিন ঢাকা যাব না। হ্যাঁ, আমরা ঢাকা যাব না, কিন্তু বছরে একবার তোমাদের বুবুকে নিয়ে আমি দেশের বাইরে বেড়াতে যাব। কিন্তু দুলাভাই আমাদেরকে তো চলে যেতে হবে। যাওয়া চলবে না ডক্টর সাহেব। যাওয়ার আগে তুমি আমাকে 100টা দেশি মুরগি আর 100টা ফার্মের মুরগি দিবে। রাজি? ওকে তো। শাহানা বেগম, তুমি আমাকে 10টা গরু দেবে। 10টা গরু? আমি এত টাকা পাবো কোথায়? আমি কোথা থেকে এত টাকা পাবো? তোমার আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে না, সেখান থেকে দিবে। আচ্ছা, আই দুলাভাই, আমি কিন্তু পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দিচ্ছ মুরগি, তুমি দিচ্ছ গরু। আর মিস্টার রানা, তুমি আমাকে ফুটবল দিয়েছিলে না? তোমার শাস্তি হচ্ছে তুমি বাকি জীবন আমার এই ফার্মে ম্যানেজারি করে থাকবে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? জি ঠিক আছে, আমি রাজি। আর ওই যে ফুটবল দিয়েছিলে, সকাল বিকাল আমার সাথে ফুটবল খেলবে, ঠিক আছে? এই আমার ভ্যানিটি ব্যাগটাকে আমার কাছে রাখি। আচ্ছা ঠিক আছে। রাজি? রাজি। হ্যাঁ, সবাই রাজি? তাহলে ও দুলাভাই, হ্যাঁ? মিটিং কি শেষ? হ্যাঁ, মিটিং শেষ, কিন্তু এখন আমরা গানের আসরে বসবো। কারণ তো আমার প্রথম জন্মদিন সম্পূর্ণ হবে না। কালকে থেকে আমার নতুন জীবন শুরু হবে। সুতরাং আজকে আমার জন্ম হবে, ঠিক আছে? ঠিক আছে, প্রথম জন্মদিন। ওকে, আসো, আরেকবার তালি হয়ে যাবে। এবার ফাইনাল কথাটা বলি। একটু আগে ডাক্তার আমার কানে কানে ফিস ফিস করে একটা ইশারা করেছে, সেটা আমি এখন অ্যানাউন্সমেন্ট দেবো। এই 2 আসামির বিয়ে হবে আমার এই বাড়িতে হবে। খুব ভালো তাহলে সেই উপলক্ষে গানটা হয়ে যাক আজকে, না? আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই তুই সালাম করিস না? তুমি এটা প্রপোজাল দিলে কেন? ও তোমার এই যেখানে এসে গ্রামে হ্যাঁ। সেবা করবে সপ্তাহে একদিন এসে, সেই জন্য? আচ্ছা, এটা তো ভালো কথা, আমি ভুলে গেছি। তোমার কাছে একটা শাস্তি আছে। তুমি প্রতি মাসের শেষ শুক্রবার আমার ফার্মে এসে আমার যত কর্মী থাকবে, আশেপাশে যত গরিব দুঃখী থাকবে, তাদের চিকিৎসা করবে, আর সেই সাথে আমার প্রেশারটা দেখে যাবে। অবশ্যই, খুব খুব ভালো কাজ। ওকে, ভেরি নাইস। তাহলে চলো 5 মিনিটের ব্রেক, তারপর আমরা গান শুরু করবো। গানের আসর। যাও যাও, চায়ের আমি ব্যবস্থা করো। আমি অ্যারেঞ্জ করি, যাও, যাও, যাও। ভাইয়া আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ।